আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে মিশা সওদাগর সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ডিপজল। এছাড়াও সহ সভাপতি নির্বাচিত হয়েছে চিত্রনায়ক রুবেল ও DA তাইব। গতকাল দিনব্যাপী চলা এই নির্বাচনের ফলাফল সকালে ঘোষণা করে শিল্পী সমিতি নির্বাচন কমিশন। এতে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী। 21টি পদের মধ্যে মিশা ডিপজল পরিষদ থেকে 18 জন নির্বাচিত হন। বাকি 3 জন নির্বাচিত হয়েছে কলি নিপুল পরিষদ থেকে। নির্বাচনে ভোট দেন 475 জন শিল্পী কুশলী। সাধারণ সম্পাদক একটি পদ নিপুণ আক্তার 209 ভোট পেয়েছেন। মনোয়ার হোসেন ডিপজল 225 ভোট পেয়ে নির্বাচিত। সহ সভাপতি প্রতিদ্বন্দ্বিতা করেছেন 4 জন। অমিত হাসান 229 ভোট পেয়েছেন। ড্যানিস ইরাক 176 ভোট পেয়েছেন। DA তায়েব 234 ভোট পেয়ে নির্বাচিত। মাসুম পারভেজ রুবেল 231 ভোট পেয়ে নির্বাচিত। সভাপতি একটি পদ জনাব মাহমুদ কলি পেয়েছেন 170 ভোট। মিশা সওদাগর 265 ভোট পেয়ে নির্বাচিত। দেশের অন্তত 12 জেলার উপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা, রাজশাহী ও পাবনা। এছাড়া চাঁদপুর, মৌলভীবাজার, ঢাকা জেলা সহ রাজশাহী বিভাগের কিছু অংশ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে, যা থাকতে পারে আরও 3 দিন। এই পরিস্থিতিতে গতকাল থেকে ওইসব এলাকায় 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 3 দিন কুমিল্লা, কিশোরগঞ্জ অঞ্চল সহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড় ও বৃষ্টি হলেও গরম কমবে না। আবহাওয়া অধিদপ্তরের এক সতর্ক বার্তায় বলা হয়, অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বাভাবিক গরমে অস্বস্তি বাড়তে পারে। তাপপ্রবাহে বাষ্পীভূত হওয়ায় ব্যাপকভাবে শুকিয়ে যাচ্ছে নদ নদীর পানিও। পরিস্থিতিতে সংকট তৈরি হয়েছে ফসলি জমিতে। সেচ দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না কৃষকরা। চুয়াডাঙ্গায় এই মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি রেকর্ড করা হয় গতকাল সন্ধ্যায়। টানা 3 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেখানে। শুষ্ক মৌসুমে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার রাইংখ্যাং নদী ও কাপ্তাই লেকের পানি শুকিয়ে যাওয়ায় নৌ চলাচল ও পণ্য পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। খরতাপে রাইংখ্যাং নদী ও কাপ্তাই লেকের পানির সংকটে বিলাইছড়ি ও ফারুয়া ইউনিয়নের মানুষের জন্য স্বাভাবিক নৌ চলাচল ও পণ্য পরিবহন করা কষ্টসাধ্য হয়ে উঠেছে। যাতায়াত ও পণ্য পরিবহন ভাড়াও 3 গুণ বেড়েছে। পানি শুকিয়ে যাওয়ায় বিলাইছড়ির নৌঘাট অনেক দূরে সরে গেছে। রাঙামাটি ও কাপ্তাই থেকে লঞ্চ কিংবা ইঞ্জিন বোট আসতে পারে বিলাইছড়ির সীমানা হাজারছড়ির S ব্যান্ড এলাকা পর্যন্ত। সেখান থেকে বিলাইছড়ির সদরে আসতে হয় ছোট নৌকা করে কিংবা দীর্ঘ পথ পায়ে হেঁটে। উপজেলা সদর থেকে হাজারছড়ির S ব্যান্ড সীমানা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের কাপ্তাই লেক খননের কথা থাকলেও তা আজও শুরু হয়নি। ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের একটি কোম্পানি গ্রাহকের জমানো টাকা দিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। মুনাফার আশায় FDR করে আসলও পাচ্ছে না বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট BIPD। প্রায় 2 কোটি টাকা দিতে 5 বছর ধরে ঘুরাচ্ছে ফারিস্ট ফাইন্যান্স। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে 36টি চিঠি দিয়েও কোনো প্রতিকার পায়নি BIPD। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। প্রশিক্ষণধর্মী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট BIPD 2017 ও 18 সালে তারা ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড নামের আর্থিক প্রতিষ্ঠানে 1 কোটি 8 লাখ টাকার 6টি FDR করে। পরের বছর সেগুলোর মেয়াদ পূর্ণ হলে লাভসহ টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 2 কোটি। কিন্তু 5 বছর ধরে সেই টাকার জন্য ঘুরছে BIPD। বিনিয়োগ করার কারণ হচ্ছে যে সেখানে তারা বেশি লাভ দিচ্ছিল, ওই লাভের কারণেই আমরা ওখানে করেছি। পরবর্তীতে আমরা প্রথম যখন তাদের কাছে এনক্যাশ করতে গেলাম একটা FDR ম্যাচুরিটি হওয়ার কারণে, দেন দে রিফিউজ টু পে আস। এইভাবে আমরা যতগুলো FDR ছিল সবগুলোরই আমরা ভাঙাতে চেষ্টা করেছি, কিন্তু কোনোটাই তারা এনক্যাশ করেনি।
এবং আমি 5 বছর ধরে 5টি প্রতিষ্ঠানে ক্রমাগতভাবে নক করে গেছি। ফার ইস্ট ফাইন্যান্সের দাবি, তাদের সাবেক কয়েকজন দুর্নীতিগ্রস্ত পরিচালকের যোগসাজশ আছে বিআইপিডির সাথে। এছাড়াও বিভিন্ন সংস্থার নিষেধাজ্ঞার কারণে অর্থ ছাড় করছে না। বিআইপিডি মূলত ফার ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পরিচালক স্বার্থ সংশ্লিষ্ট একটা প্রতিষ্ঠান। মহামান্য আদালত এবং বিভিন্ন নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের বিভিন্ন নির্দেশনা এবং আদেশের প্রেক্ষিতে এই ডিপোজিটটা নগদায়ন দিতে আমাদের বিভিন্ন জটিলতা দেখা দেয়। উনিও তো সেই সময় অডিট কমিটির চেয়ারম্যান ছিলেন, উনিও যে জিনিসটা দেখতে পারতেন। তবে অভিযোগ অস্বীকার করে বিআইপিডির মহাপরিচালক জানান, সাউথ ইস্ট ব্যাংকেও তাদের এফডিআর ছিল, সেই টাকা পেতে কোনো সমস্যা হয়নি। তাহলে ফার ইস্ট কেন দিচ্ছে না? খালেক সাহেব এবং তার পরিবার, এটাই যদি হয়, অ্যাজ অন টুডে নো ফাইন্যান্সিয়াল রিলেশন উই হ্যাভ, আইনগত কোনো সম্পর্ক নাই। ফার ইস্ট ফাইন্যান্সে ছিলাম এবং তখন এই ধরনের কোনো নোটিশ আসে নাই। আমার যখন 5 বছর লাগছে একটা সূত্র সমস্যার সমাধান করতে, আমার টাকা আমি জমা রেখেছি, তারা ফেরত দিচ্ছে না। আমাদের যখন এই অবস্থা, তখন মানুষ আস্থা হারিয়ে ফেলবে এবং গোটা দেশের অর্থনৈতিক বিপর্যয়ের পর্যায়ে পড়ে যেতে পারে। বিষয়টি সুরাহা করতে বাংলাদেশ ব্যাংকে 36টি চিঠি দিয়েছে বিআইপিডি, একটিরও উত্তর মেলেনি। এ বিষয়ে যোগাযোগ করে বাংলাদেশ ব্যাংকের কারো বক্তব্য পাওয়া যায়নি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। স্মরণকালের ব্যাপক বৃষ্টি ও বন্যায় তলিয়ে যাওয়া দুবাই বিমানবন্দর পুরোপুরি সচল হয়েছে। আগের মতোই বিমান উঠানামা শুরু করেছে সেখানে। গত বুধবার কয়েক ঘন্টায় নজিরবিহীন বৃষ্টিতে শুধু বিমানবন্দর নয়, দুবাই শহরের বেশ কিছু এলাকার সড়ক, আবাসিক, বাণিজ্যিক ভবন পানিতে তলিয়ে যায়। রাস্তায় ডুবে যায় বহু গাড়ি। এ সময় রানওয়ে পানিতে তলিয়ে থাকায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয় দুবাই বিমানবন্দরে। কয়েকশো ফ্লাইটের ওঠানামা বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পুরো বিশ্বের সাথে ওই সময় দুবাইয়ের প্রধান এয়ারপোর্টে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স কোম্পানি তাদের নিয়মিত ফ্লাইট ওই বিমানবন্দরে পাঠানো বন্ধ রাখে। বৃহস্পতিবার সকাল থেকে আবারও ধীরে ধীরে সচল হতে থাকে দুবাই বিমানবন্দরের রানওয়ে। বন্যার পানি নেমে যাওয়ায় ছেড়ে গেছে আটকে পড়া বেশিরভাগ ফ্লাইট। স্বাভাবিক হয়েছে দুবাই বিমানবন্দরের ভেতরের পরিস্থিতিও। কেএল রাহুলের অধিনায়কোচিত 82 রানের ইনিংসে মুস্তাফিজ ধোনির চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। লখনৌর অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শেষ দিকে মহেন্দ্র সিং ধোনি ও মঈন আলীর ব্যাটিং ঝড়ে 6 উইকেটে 176 রানের পুঁজি পায় চেন্নাই। দলের পক্ষে সর্বোচ্চ 57 রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। 20 বলে 30 রান করেন মঈন, আর 9 বলে অপরাজিত 28 রানের ইনিংস খেলেন ধোনি। জবাবে অধিনায়ক কেএল রাহুলের 53 বলে 82 রান আর কুইন্টন ডি ককের 54 রানে 2 উইকেটে 190 রান তুলে জয় নিশ্চিত করে লখনৌ। 43 রানের খরচায় মুস্তাফিজ একটি উইকেট তুলে নিলেও দলের পরাজয় ঠেকাতে পারেনি। 7 ম্যাচে চেন্নাইয়ের এটি তৃতীয় হার আর সমান ম্যাচে লখনৌর চতুর্থ জয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।